কি আর বলবো বলো, এই শীতে যা জমিয়ে শীতটা পড়েছে না, বলার আর কিছু নেই। মন চাইছে শুধু নিত্য নতুন খাবার বানাই আর সেগুলো খাই। আর রোজকার সবজি ভাত খেতে একদমই ইচ্ছা করছে না, কিংবা সবজি রুটি একদমই ইচ্ছে করছে না। হ্যাঁ, তবে শীতের সবজি সেটাও খাচ্ছি, এই নয় যে খাচ্ছি না, কিন্তু সেগুলো খেয়েও মন ভরছে না। সব থেকে বড় কথা হচ্ছে, আমার বললেও আমার বাড়ির লোকজনের মন ভরছে না। সব থেকে তো আমার হাজবেন্ড আর আমার ছেলে, প্রতিদিন নিত্য নতুন আইটেমের জন্য তারা যেভাবে অপেক্ষা করছে, আর আমিও চাইছি ঠিক আছে তোরা যখন বলছিস, আমিও তোদের মন মতো যদি একটু খাবার করতে পারি ভালোই লাগবে, কারণ রান্না করতে তো আমার বেশ ভালো লাগে, সেটা তো তোমরা জানোই। তাই আজ লেগে পড়লাম চিলি চিকেন বানাতে। তবে এটা আমি আমার স্টাইলে বানাচ্ছি, এই নয় যে যেভাবে পারফেক্টলি চিলি চিকেন বানাই ওরকম নয়। আমার আবার একটু এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, তোমাদেরকে আগেই বলেছি। তাই একটুখানি পেঁয়াজ, ধনেপাতা, তার মধ্যে লঙ্কা, হলুদ, নুন দিয়ে একটু মেখে নিয়েছি। আমি আমার স্টাইলে করছি, ঠিক আছে? এই নয় যে এই স্টাইলে করলে ভালো হবে না, বাট কখনো করে দেখো, খুব ভালো হয়। তো যাই হোক, একটু সয়া সস দিয়ে দেবো, কারণ সয়া সসটা মাস্ট, চিলি চিকেনে না দিলে সেই টেস্টটা আসে না। আর আমি এখানে ভিনিগারের বদলে লেবুর রস ইউজ করছি। তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো, কিংবা লেবুর রসও দিতে পারো, তাতে কিছু মানে ডিফারেন্স তো আমি মনে করি না। বাট আমার ঘরে এখন ভিনিগারটা ছিল না, হাতের সামনে লেবু ছিল, আমি ভাবলাম এটা দিয়ে কাজ মিটিয়ে নিই। দুটোই একই কাজ করে, তবে ভিনিগারের থেকে আমার মনে হয় লেবুটা আরও ভালো। সেই জন্যই আর কি আমি এটা দিলাম। তার মধ্যে একটা ডিম তো মাস্ট দিতেই হবে, আর এর মধ্যে একটু আদা রসুন, বাস এটুকু দিয়েই ভালো করে। আদা রসুনটা আমি স্কিপ করে গেছি, তোমাদেরকে দেখাতে পারিনি, তাই ভাবলাম বলে দিই। আদা রসুনটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে অন্তত 10 থেকে 15 মিনিট রাখলে বেশ ভালোই হয়, কিন্তু আমার হাতে সময় ছিল না। আমি ওর সঙ্গেই কর্নফ্লাওয়ার আর অল্প একটু বেসন দিয়েছি, চাইলে তোমরা বেসনটা নাও দিতে পারো। ওই যে বললাম আমি একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, তো সেই জন্যই আর কি ওর মধ্যে একটু বেসন দিয়েছি, দিয়ে কড়াইয়ে তেল গরম করে ভাজতে শুরু করে দিয়েছি, কারণ আমার না ম্যারিনেট করার মতো সময়টা পাইনি যদিও। তো যাই হোক, বেশ ভালোই হয়েছিল, তোমরা কখনো বানিয়ে দেখো। আর এই ধনেপাতা, পেঁয়াজ এগুলো তোমরা যদি না চাও নাই বা দিতে পারো, বাট দিলেও দেখবে আমি তো একটু পকোড়া হিসাবেও ব্যবহার করবো, আর এমনি চিলি চিকেন হিসাবেও ব্যবহার করবো, কারণ আমার বাড়ির সবাই একটু পকোড়া খেতে ভালোবাসে। তো সেই জন্য আমি এগুলো দিয়েছি, বাট খারাপ হয় না, দুর্দান্ত হয়। কখনো যদি ইচ্ছা হয় এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ 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 হয়। পরিমাণে শীত পড়েছে, দেখো ওখানে ওরা একটা কাঠের উনুন বানিয়েছে, বানিয়ে রান্না করছে, দারুণ লাগছে। কিন্তু বলো, এই শীতে কাঠের উনুনের পাশে বসে বসে রান্না করলে গাও গরম হবে, আর রান্নাটাও হয়ে যাবে। আর উনুনের রান্না তো সেটা তো আরও মানে অত্যাধিক সুন্দর, যেটাকে বলে থাকে সেটাই। আর উনুনের রান্নার তো কোনো তুলনাই হয় না। তো যাই হোক, শোনো, এখানে কাঁচা লঙ্কা আর আদা রসুনের, আর তোমরা চাইলে আদা রসুন কুচি করেও দিতে পারো, বাট আমি দিইনি, কারণ আমার ওটা ঠিক লাগেনি। বাট আমি সবসময় দিই না যে এমনটা নয়, দিই, কিন্তু আজ দিলাম না। তার সঙ্গে দিয়েছি ছোটো ছোটো পেঁয়াজ কালি কেটে দিয়েছি, এটাও তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো, আমি দিয়েছি। আর তার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ, এটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তাও আমি একটু বলে দিলাম, কারণ পেঁয়াজ কালিটা আমার ইচ্ছেই দিয়েছি, ঠিক আছে? তোমরা চাইলে নাও দিতে পারো। আর এগুলো দিয়ে একটু অল্প মানে একটু ভেজে নিতে হবে, বাট তোমরা চাইলে কমও ভাজতে পারো। তবে আমার বাড়ি কেউ পছন্দ করে না যে ভেজিটেবলগুলো ক্যাচ করলে ওরা একটু অস্বস্তি বোধ করে, সেই জন্য আমি একটু আস্তে করে দিয়ে ওর মধ্যে থেকে জলটা বার করে একটু ভালো করে ভেজে নেবো, যাতে না ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা থাকে। একটু বেশি ভাজা ভাজা হয়ে গেলে ভালো লাগে, ওরা একটু ওটাই বেশি ভালোবাসে। তো যেমন ভালোবাসে আমি তো সেরকমই করে দেবো, বলো। তো আমি এখন আদা রসুন বাটাটা দিলাম। আমি আদা রসুন কুচি দিইনি বলে তোমরা চাইলে ওই কাঁচা লঙ্কার সাথে আদা রসুন কুচিটা দিয়ে দিতে পারো, কিন্তু বাটাটা দিতে হবে না। আমি কুচিটা দিইনি বলেই আমি বাটাটা দিলাম। তো এইভাবেই আমি অনেকবার বানিয়েছি, বাট ভালো হয়। আমার মনে হয়েছে ওটার থেকে এটা বেটার হয়, তো সেই জন্যই আমি এইভাবেই করি, আমার ভালো লাগে আর কি। তোমরা চাইলে এইভাবে কখনো করে দেখো, ভালোই হয়। তো তার মধ্যে একটু সয়া সস তো দিতেই হবে মাস্ট। আর এটা যদি তুমি চাও যে একটু ড্রাই চিলি চিকেন করবে, তো এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে তার মধ্যে চিলি চিকেনটা দিয়ে তুমি নামিয়ে নিতে পারো। বেশ ড্রাই চিলি চিকেনটা তো ভালোই লাগে, বাট রুটি দিয়ে কিংবা ধরো রাইস দিয়ে খেতে ড্রাইটা অতটাও ভালো লাগবে না, একটু গ্রেভির দরকার হয়। অল্প একটু কর্নফ্লাওয়ার নেবে, তার মধ্যে একটু জল দেবে, দিয়ে সেটাকে গুলিয়ে এর মধ্যে ঢেলে দেবে। তাহলে যদি গ্রেভি চাও তাহলে দেখবে এত সুন্দর একটা কালার দিয়ে গ্রেভিটা এসে যাবে। আর আমি নামাবার সময় একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, যাতে একটু ঝালটা হয়। আমি দেখছিলাম ঝালটা